কুড়িচুং এরশাদ ডিগ্রি কলেজে। আর এই কলেজটি 40 বছর উপলক্ষে আয়োজন করা হয়েছে রবি জয়ন্তী অনুষ্ঠান। তো চালিয়ে শুরু করা যাক। আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আর আজকের ভিডিওটা কেমন হতে চলছে টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন। তো প্রথমে চলে আসলাম আমরা কলেজের মাঠে। আর এইখানে আসার পর দেখি এত মানুষ, মানে আর ওইদিকে স্টেজটাও অনেক সুন্দরভাবে সাজানো হয়েছিল। আর মানুষের ব্যাপারে কি বলবো, আপনারা তো নিজ চোখে দেখতে পারতেছেন, আর অন্ধকারে তো অতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না। তারপর চলে আসলাম আমরা কলেজের গেটের সামনে, মানে ভিতরটা কেমন হয়েছে ওইটা দেখার জন্য যাবো আর কি। তো চলুন আপনাদেরকেও দেখিয়ে আসি। তারপর আমরা ভিতরে চলে আসি। আর আপনারা তো দেখতে পারতেছেন ভিতরটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে। আরো তো সামনে রয়েছে, এখানে দেখেন কলেজ ক্যাম্পাসটাকে কত সুন্দরভাবে সাজিয়ে তুলছে। তারপর চলুন আপনাদেরকে সামনের জায়গাটাও দেখিয়ে আসি। তো আপনারা নিচে করে দেখতে পারতেছেন এইখানটাও কত সুন্দরভাবে ফুটিয়ে তুলছে। আর এই জায়গাটায় মূলত খাবারের আয়োজন করছিল। আর এইখান থেকে দেখুন ক্যাম্পাসটাকে কত সুন্দরভাবে সাজিয়ে তুলছে। তারপর চলুন আপনাদেরকে বাহিরে স্টেজের কাছে নিয়ে চলি। তারপর বাহিরে আসার পর তো আমরা অবাক হয়ে গেলাম, মানে ভিতরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর যখন বাহিরে আসলাম তখন দেখি আগের তুলনায় আরো 2-3 গুণ মানুষ বেশি হয়ে গেছে। তারপর খানিকটা হাঁটাহাঁটি করার পর আমরা চলে গেলাম ভিতরে। এখানে আসার পর কিছুক্ষণ দেখলাম ও শুনলাম, মানে এত মানুষ চেয়ারে বসলে দেখাই যায় না, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। আর আজকের এই অনুষ্ঠানে আমার সব থেকে যে জিনিসটা ভালো লাগছে, মানে সবাই একসাথে যখন হাদি হাদি বলে, আর সবাই যখন হাদি হাদি বলে চিৎকার করছিল তখন আপনার কেমন লাগছিল অবশ্যই বলে যাবেন। তো নিজ চোখে দেখতেও শুনতে পারলেন। তো ওই মুহূর্তে আপনার ফিলিংসটা কেমন ছিল অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর এইখানে কোন কোন ব্র্যান্ড থেকে কাকে কাকে আনা হয়েছে তা তো আপনারা জানেনই, তাই আমি আর না বললাম। আর ক্যামেরাম্যান যখন জানতে পারে আমরা টিম নক্ষত্র এখানে আসছি, তখন সাথে সাথে আমাদের কাছে ড্রোনটা পাঠিয়ে দেয়। তখন আমি বললাম এই ড্রোনটা এখান থেকে সরাও, আমার অনেক সাল লাগতেছে। তখন ড্রোনটা হাঁটিয়ে নেয় আর আমাদের ইনভাইট করে স্টেজে যাওয়ার জন্য। তখন আমরা স্টেজে চলে যাই। তারপর স্টেজে ওঠার পর দেখি এইখান থেকে সবাইকে খুব ভালোভাবে দেখা যাচ্ছিল। সাথে সাথে আমার একটা ইম্পর্টেন্ট কল চলে আসে, আর ওই কলটা ছিল ক্রিস্টিয়ানো রোনাল্ডোর। আর ও আমাকে বলতেছে, কই তুমি, তাড়াতাড়ি আসো, মাসি আর নেইমারকে নিয়ে আমি ওয়েট করতেছি তোমার জন্য, আমরা একসাথে ঘুরতে যাব। তারপর আমি বললাম আমি তো একটু ব্যস্ত আছি, না গেলে হয় না। তারপর ক্রিস্টিয়ানো বলল না না তোমাকে যেতেই হবে। তারপর ভাবলাম ওইখানে তো আমার নেইমার বন্ধু আছে, আর ক্রিস্টিয়ানো আমাকে এত রিকোয়েস্ট করতেছে, তাই আমি আর না করতে পারলাম না। তারপর সবাইকে বললাম এখানে আর কনসার্ট হবে না, সবাই স্টপ। বলার সাথে সাথে সবাই স্টপ করে দিছে। তারপর সবাইকে সুন্দরভাবে বিদায় দিয়ে আমি ওইখান থেকে চলে আসি। তারপর যাওয়ার সময় শুনি ক্রিস্টিয়ানোর BMW গাড়ির নাকি তেল শেষ হয়ে গেছে, তাই সে আমার গাড়ি নিয়ে গেছে। যেহেতু ওর গাড়ি তেল শেষ হয়ে গেছে তাই আমার কিছু বললাম না। তারপর আর কি করার, যেহেতু কোনো গাড়ি নাই তাই সবাই হাঁটা গাড়ি লাগাই দিলাম।